নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা যে আর্টিকেলটা দেখছেন এবং থাম্বনেলে যে বিষয়টা দেখেছেন, সত্যি কিন্তু একটা ভাবনা চিন্তার বিষয় এবং সত্যি যে একটা বড় কিছু হতে চলেছে সেটা কিন্তু এই রিপোর্ট অনুসারে কিন্তু পরিষ্কারভাবে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের সামনে A to Z তুলে ধরবো আর্টিকেল সমেত। তার আগেই প্রত্যেককে বলবো প্লিজ 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 সকলে মিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ বাংলা জ্ঞান হাব চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আপনাদের সামনে এক্সপ্লেন করে থাকে। বিষয়টা কি, ইতিহাসে প্রথমবার ভারত এত বড় স্কেলে নোটাম শুরু করে দিল। নোটাম কি? আচ্ছা, নোটামের বিষয়টা আমি আসছি, তার আগে কয়েকটা পয়েন্ট বলে দিই, তারপর নোটাম সম্পর্কে পুরো বিষয়টা আমি আলোচনা করে দিচ্ছি আপনাদের সামনে। পাকিস্তানের সাথে ভারতের মনে হচ্ছে যে একটা বড় কিছু একটা হতে চলেছে এই মুহূর্তে। বিষয়টা কি এমন ঘটেছে, এটা দেখতে পাচ্ছেন ভারতের ম্যাপ, আমাদের দেশের ম্যাপ। ভারত পাকিস্তানের সাথে আমরা বর্ডার হোক না কেন, বা আমরা দেখি অ্যারাবিয়ান সি হোক না কেন, বা বর্ডারে আমরা দেখতে পাই না কেন, বা নর্থ ইস্ট রাজ্যগুলোর সাথে বাংলাদেশ জড়িত, মানে পাশে বাংলাদেশ রয়েছে, ঠিক আছে। আবার অপর দিক থেকে দেখি সেন্ট্রাল ইন্ডিয়াতেও কিন্তু ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিল যে যুদ্ধ অভ্যাস কিন্তু ভারত করবে, এবং এই যুদ্ধ অভ্যাস করার জন্য ভারত নোটাম ইস্যু করে দিয়েছে। নোটাম বিষয়টা কি? নোটাম যদি আমরা দেখি, আপনারা দেখবেন এখানে নোটাম শব্দটা লেখা আছে। নোটাম শব্দটা প্রত্যেকটা দেশের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। যুদ্ধ শুরু হওয়ার আগে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড কাজ করে নোটাম। নোটাম যদি আমরা এর ফুল ফর্ম দেখি, তা দেখব নোটিশ টু এয়ারম্যান, মানে এয়ারম্যানকে নোটিশ পাঠিয়ে দিচ্ছে ভারত। ভাবুন এবার, কিছু একটা বড় কিন্তু হতে চলেছে, ভারত কিন্তু নোটিশ পাঠিয়ে দিয়েছে। বিষয়টা কি হয়েছে, যে পাকিস্তান যে লাগাতারভাবে ভারতকে নানান রকমভাবে আক্রমণ করছে, নানান রকম নেগেটিভ কথাবার্তা বলেছে। কয়েকদিন আগে যদি আপনি দেখেন, পাকিস্তানে যে ফিল্ড মার্শাল আসিফ মুনির, সে একটা কথা বলেছিল যে এবার ভারতকে আক্রমণ করলে পূর্ব দিক থেকে আক্রমণ করব, আর যদি পূর্ব দিক থেকে আক্রমণ করে তাহলে কোথা থেকে, সেটা যে বাংলাদেশ হয়ে আক্রমণ করব। আপনারা জানেন যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক খুবই ভালো বর্তমান সময়ে এই ইউনূস সরকার আসার পর। কারণ বাংলাদেশ ভুলে গেছে 71 সালে পাকিস্তান তাদের কি অবস্থা করেছিল, ভারত না থাকলে তারা আজাদিই পেত না। বাংলাদেশ এখন সেই কথা ভুলে গেছে, এখন বাংলাদেশের সাথে ভালো দোস্তি শুরু করেছে এই মোহাম্মদ ইউনূস সরকার। এবার ভারত কি করেছে, ভারত পরিষ্কারভাবে, সেটা পশ্চিম দিক হোক না কেন, সেটা আমাদের পশ্চিম দিক হোক না কেন, ঠিক আছে, বা পূর্ব দিক হোক না কেন, পরিষ্কারভাবে নোটাম জারি করে জানিয়ে দেওয়া হলো যে আমরা যখন সাডেনলি ডেট ঘোষণা করে দেব, ভারত সরকার যখনই ডেট ঘোষণা করে দেবে, তখন এই ভারতের পশ্চিম দিকে এবং পূর্ব দিকে সেন্ট্রাল ইন্ডিয়াতে আমরা দেখি এই জায়গাগুলোতে কোনো প্রকার যাত্রীবাহী প্লেন চলাচল করবে না। পরিষ্কারভাবে নোটাম জারি করে দিল, যাত্রীবাহী প্লেন যাতায়াত করবে না এই এলাকা দিয়ে, যখনই ভারত সরকার ডেট ঘোষণা করে দেবে। তাহলে এবার ভাবুন, এবং সাথে সাথে ভারত সরকার নোটাম জারি করে এটাও জানিয়ে দিল যে এই যে এলাকাটা আছে সেই সময় প্লেন তো চলবেই না, যাত্রীবাহী প্লেন তো চলবে না, চলবে কি, এখানে তখন থাকবে মিসাইল এবং আকাশে উড়বে ফাইটার জেট। মানে এবার পাকিস্তানকে যোগ্য জবাব দেবার কিন্তু সময় কিন্তু চলে এসেছে, কারণ যে পাকিস্তান একাধিক মিথ্যার আশ্রয় নিয়ে বারবার ভারতকে টার্গেট করেছে, সেই পাকিস্তানকে এবার যোগ্য জবাব জন্য নোটাম কিন্তু শুরু হয়ে গেছে। আর নোটাম যেই শুরু হয়ে গেছে, যেই শুরু করে দিল, পাকিস্তান কিন্তু ভয় পেয়ে তার সমস্ত আকাশপথ বন্ধ করে দিল। আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী আছে এরকম অর্ডার কিন্তু ভারত দেয়নি, কিন্তু আজ দিয়েছে শুধুমাত্র পাকিস্তানের জন্য, পাকিস্তানকে যোগ্য জবাব দেবার জন্য, যোগ্য জবাব দেবার জন্য এমন ঘটনা ঘটেছে যে পূর্ব পশ্চিম সমস্ত দিকে কিন্তু হাই অ্যালার্ট জারি করে দিল। এবং আপনারা যদি দেখেন খুব ভালো হয়তো মনে করবেন, লাস্ট 3 সপ্তাহ আগে আমি এই চ্যানেলে একটা ভিডিও করেছিলাম, এবং সেখানে পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ, যে কিনা বারবার ভারতকে আঙুল তোলে ভারতের দিকে, মানে ওদেরকেই বা আঙুল তোলে না, সবাই আঙুল তোলে, মানে এতটাই ছ্যাঁচড়ামো একটা জায়গা। তো
সরি বলতে বাধ্য হলাম, কারণ তো এই পাকিস্তানের খাজা আসিফ সে কিন্তু এর কি স্টেটমেন্ট এসেছে, কারণ তিনি তো ডিফেন্স মিনিস্টার, তাকে তো স্টেটমেন্ট দিতে হবে। তার একটা বড় স্টেটমেন্ট এসেছে, আমি আপনাদের আর্টিকেলটা দেখিয়ে দিই। তিনি কি বলছেন, কি খাজা আসিফ বলছে রিস্ক আর রিয়েল, রিস্ক আর রিয়েল। খাজা আসিফের কাছেও কিন্তু খবরটা পৌঁছে গেছে, তার মানে পাকিস্তানের কাছেও কিন্তু এই নিউজটা পৌঁছে গেছে। অপর দিক থেকে যদি আমরা আরও একটু দেখি, তো এই খাজা আসিফের বক্তব্য যে যে কোনো সময় কিন্তু যুদ্ধ হতে পারে ভারতের সাথে পাকিস্তানের, এটা কিন্তু খাজা আসিফ মেনে নিচ্ছে, কারণ রিস্ক আর রিয়েল পরিষ্কার বলছে। আমি আপনাদের আরও একটা আর্টিকেল দেখাবো, দেখুন এই আরও একটা আর্টিকেল এসেছে দ্য ইকোনমিক্স টাইমে। সেখানে কি বলছে আর্টিকেলে, এই আর্টিকেলে পরিষ্কারভাবে কথা বলা হচ্ছে যে এবার যদি লড়াই হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, বেটার রেজাল্ট করতে হবে, আগে থেকে বেটার রেজাল্ট করতে হবে। মানে বুঝতেই পারছেন দুই দেশের মধ্যে এখন কীরকম সিচুয়েশন চলছে, কতটা সিরিয়াস একটা ইস্যু। বেটার রেজাল্ট করার কথা ভাবছে। বেটার রেজাল্ট বলতে গেলে পাকিস্তান যখন ভারত যখন অপারেশন সিন্দুর করেছিল না, তখন পাকিস্তান আবার টুকটুক করে দিয়েছিল। তো পাকিস্তানে ভয় আছে এবার যে আমাদের এয়ার বেসে যেন কোনো প্রকার মিসাইল না পড়ে, তার জন্য হয়তো তারা ভাবছে যে বেটার রেজাল্ট আমাদের করতে হবে, এই জন্য তারা এরকম কিন্তু কথাবার্তা বলছে। অপর দিক থেকে যদি আমি আপনাদের সামনে আরও একটা আর্টিকেল আনি, দেখবেন এই আর্টিকেলটাও দেখুন পরিষ্কারভাবে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আইএসআই কি করছে দেখুন। বাংলাদেশ বারবার ভারতকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলেছে, বিশেষ করে আপনি ম্যাপটা একবার দেখুন এই এলাকাটাকে নিয়ে, এই যে নর্থ ইস্টে যে এই এলাকাটা নিয়ে না, এই এলাকাটা নিয়ে বারবার কিন্তু কথা বলেছে যে নর্থ ইস্ট আমরা দখল করব, নর্থ ইস্ট ক্যাপচার করব, নানান ধরনের কথাবার্তা বলেছে। আসামের মুখ্যমন্ত্রীও কিন্তু কড়া ভাষায় রিপ্লাই করেছিল এই বাংলাদেশকে, ভারত সরকারও বারবার রিপ্লাই করেছে এই বাংলাদেশকে, ঠিক আছে। তার সত্ত্বেও কিন্তু এরা সচেতন হয়নি, কিন্তু এবার কিন্তু পরিষ্কারভাবে সময় এসে গেছে জবাব দেবার। তো এখানেও কিন্তু একটা বড় বিষয় যেটা দেখা যাচ্ছে, আমি আপনাদের সামনে দেখাই যেটা আর্টিকেলটা, এই আর্টিকেলটা দেখুন পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আইএসআই আর বিশেষ করে বাংলাদেশের কাছে যে ভারতে আমাদের যে নর্থ ইস্ট রাজ্যগুলো আছে সেইগুলো খুব ভালোভাবে সিকিউরিটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, কারণ বাংলাদেশের মিডিয়া যদি খুব ভালোভাবে দেখেন, অপর দিক থেকে যদি দেখেন বাংলাদেশের অফিসাররা লাগাতার নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ স্টেটমেন্ট দিচ্ছে এই আমাদের নর্থ ইস্ট রাজ্যগুলোকে নিয়ে, লাগাতার দিচ্ছে। নিউজে এটাও আসছে যে পাকিস্তানে আইএসআই বাংলাদেশে, খুব ভালোভাবে দেখুন পাকিস্তান আইএসআই বাংলাদেশে কি করছে, ফুটপ্রিন্ট সেট আপ করছে, ফুটপ্রিন্ট সেট আপ পরিষ্কারভাবে করছে বাংলাদেশের মধ্যে। তাহলে ভাবুন বাংলাদেশ যে দেশটা আমাদের জন্য স্বাধীনতা পেল, যে দেশটা আমাদের জন্য আজাদি পেল, পাকিস্তানের হাত থেকে বাঁচলো, সেই দেশ আবার কি করছে, আমাদেরকে আক্রমণ করার জন্য পাকিস্তানকে ডেকে আনছে। ভাবুন। আমি আপনাদের আরও একটা আর্টিকেল দেখাই, কারণ কতগুলো আর্টিকেল আছে, অনেকগুলো আর্টিকেল আছে, কারণ আর্টিকেল ছাড়া তো আমরা কথা বলি না। খুব ভালোভাবে দেখবেন নিউজ 18-এ একটা বড় একটা আর্টিকেল এসেছে। আর্টিকেল কি বলা হচ্ছে, এই আইএসআই বাংলাদেশের মধ্যে, পাকিস্তান সেট আপ আইএসআই বাংলাদেশের মধ্যে কি করছে, কোথায়, ঢাকা শহরে সেল সেট আপ করে দিয়েছে, ঢাকা শহরের মধ্যে। তাহলে ভাবুন এবার পাকিস্তানের ফোকাস হচ্ছে আমাদের নর্থ ইস্ট রাজ্যগুলো, বাংলাদেশের ফোকাস হচ্ছে আমাদের নর্থ ইস্ট রাজ্যগুলো, এবং পাকিস্তান একবার বলেছিল আসিফ মনি যে আমরা আক্রমণ করলে আমরা পূর্ব দিকে করব, মানে বাংলাদেশে করব। বাংলাদেশ সেল সেট আপ বানিয়ে নিচ্ছে ঢাকা শহরে, বাংলাদেশের রাজধানী ঢাকাতে। এবার প্রশ্ন হচ্ছে পাকিস্তানে এবার মেন ফোকাস হচ্ছে ভারতের নর্থ ইস্ট রাজ্যগুলোকে টার্গেট করা শুরু করেছে, আর এর জন্য এরা প্রবলেম ক্রিয়েট করতে চাইছে ভারতের মধ্যে। কারণটা কি যদি আপনি দেখেন খুব ভালোভাবে, পাকিস্তানের যে আর্মি জেনারেল আছেন তিনি জাস্ট দুদিন আগেই বাংলাদেশে গেছেন মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা করার জন্য। দুজন মিলে আলোচনা হয়েছে। মোহাম্মদ ইউনূস কি করেছে, সেখানে একটা বই পাবলিশ করেছে, খুব ভালো কথা, সে করতেই পারে তাদের বই। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, সে বইয়ের মধ্যে যে ম্যাপটা দেখানো হয়েছে
দেখেছেন ম্যাপটা? আমি এই ভিডিওটা এই চ্যানেলে করেছিলাম, গ্রেটার বাংলাদেশের ম্যাপ। যে ম্যাপটা দেখানো হয়েছে সেটা কিন্তু ভারতের নর্থ ইস্ট রাজ্যগুলো অ্যাটাচ করে দেখিয়েছে, কারণ এইটা ওদের দেশে ম্যাপ না। আমি আপনাদের বাংলাদেশের অরিজিনাল ম্যাপ দেখাচ্ছি, দেখুন এইটা হচ্ছে, এইটুকু হচ্ছে বাংলাদেশ, আর ও কি করছে, এই রাজ্যগুলোকে পুরো দেখিয়ে দিচ্ছে। এইটুকু হচ্ছে একটা ছোট্ট দেশ, সে কি না একটা বই পাবলিশ করছে, একটা দেশের ইন্টিম গভর্নমেন্ট একটা বই পাবলিশ করছে, গ্রেটার বাংলাদেশের ম্যাপ, নতুন ম্যাপ প্রকাশ করছে এবং দেখাচ্ছে। আর ভারতও এই সব দেখে প্রপার মেসেজ দিয়ে দিল, নোটাম ঘোষণা করে দিল যে ইন্ডিয়ান মিলিটারি রেডি টু প্রোটেক্ট। পরিষ্কারভাবে ভারত সরকার বুঝিয়ে দিল, কাল যদি অ্যাটাক হয় তো একটাই প্রশ্ন, সেটা হচ্ছে এইটা, অপারেশন সিঁদুর কিন্তু এখনো বন্ধ হয়নি। যে টুকটুক করে খেলাটা আমরা দেখিয়েছিলাম, সেই খেলা কিন্তু চলতে থাকবে, এখনো কিন্তু অপারেশন সিঁদুর বন্ধ হয়নি। কারণ আমরা যে আরেকটা নোটিশ আপনাদের দেখাই, এখানে এনেছি কি, আচ্ছা আনা হয়নি, তো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে অপারেশন সিঁদুর কিন্তু এখনো কিন্তু ভেতর চলছে। পাকিস্তান যে ভেবে থাকে যে বন্ধ হয়ে গেছে, বন্ধ কিন্তু হয়নি। ভাবুন এবার পাকিস্তান কি করছে, পাকিস্তানের যা কাজ সেই কাজের দিকেই মগ্ন। বিষয়টা কি হয়েছে, পাকিস্তান যে ফেক নিউজ ছড়ানো শুরু করেছে, আবার সেই বিষয়টাকে নিয়ে ফেক নিউজ ছড়ানো শুরু করে দিল, কারণ ওর এটাই তো কাজ। যখন দেখে সে হেরে গেছে, যখন দেখে সে আর পারলো না, ফেক নিউজ ছড়ানো শুরু করে দিল। আপনারা গুগলে গিয়ে ভিডিওটা দেখে নিয়ে দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণ এআই জেনারেটেড ভিডিও, সম্পূর্ণ একটা ফেক ভিডিও, যেখানে আমাদের সেনা প্রোটেক্ট বিষয় নিয়ে আলোচনা করছেন, কথা বলছেন, ওনার ভিডিওটা তুলে এনে এআই জেনারেট করে ভিডিও বানিয়েছে পাকিস্তান, যেখানে আমাদের পিআইবি পরিষ্কারভাবে অরিজিনাল ভিডিওটা কিন্তু প্রকাশ করে দিয়েছে। দেখুন পাকিস্তানের কাজই তো তাই, যে ফেক নিউজ চারিদিকে ছড়ানো। এটা হচ্ছে ফেক নিউজ, এআই মাধ্যমে করেছে, আর এইটা হচ্ছে আপনার অরিজিনাল নিউজ। ভাবুন একবার, তার নোটাম কিন্তু শুরু হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি ঠিক করে দিয়েছেন যে আপনার আর্থিক অবস্থা খুব খারাপ, আপনার মনে হচ্ছে যে পরিবারে হাল ধরতে হবে, আপনি পড়াশোনা করে বসে আছেন, চাকরি পাচ্ছেন না, বা চাকরি পেলে অনেকটা দূর যেতে হচ্ছে, তাহলে আপনার জন্য সুন্দর একটা রাস্তা। যদি আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে খুব ভালো, ল্যাপটপ থাকলে আরও ভালো, ডেস্কটপ থাকলে আরও ভালো, বাড়িতে বসে 2 ঘন্টা সময় দিতে পারবেন। যদি সময় দিতে পারেন এবং ভালো করে যদি এআই শেখেন, এআই শিখলে আপনি ভালো করে মাসে কিন্তু 1 থেকে 2 লক্ষ টাকা আরামসে ইনকাম করতে পারবেন। এআই শিখুন, ডিজিটালের মাধ্যমে কোর্স, সম্পূর্ণ বাংলা ভাষায় কোর্স। আর যদি এআই শিখতে হয়, নিজের ফিউচার উজ্জ্বল করতে হয়, অন্ধকার জগৎ থেকে নিজের ফিউচারকে বের করে আলোর জগৎ আনতে হয়, তাহলে এআই শেখাটা বর্তমান সময়ে ভীষণ জরুরি। তাই বলবো এআই শিখুন। আর যদি ভবিষ্যতে আপনি নিজেকে আরও উজ্জ্বলভাবে দেখতে চান, তাহলে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করুন, 9332813134। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান, জীবন অনেক টাকা নষ্ট করেছেন, এবার নিজের কেরিয়ারের জন্য এই এআই কোর্সটা নিন, এবং কোর্স ফিস হচ্ছে 5650। নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন, জাস্ট 2 মাসের কোর্স, 2 মাসের পর আপনি ভালো ইনকাম করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর্টিকেলটা নিয়ে আপনাদের কি মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।